হ্যালো এভরিবডি, আশা করি সকলে বেশ ভালো আছে। আমার অনেক দিন পর ভিডিও আসার কারণ হচ্ছে যে গত বছর 2025 সালের দুর্গাপুজো এবং কালী পুজোর মাঝখানে আমার দুবার হার্ট অ্যাটাক হয়ে যায়। দুবারই আমি বিএম বিড়লায় ভর্তি হই। প্রথমবার আমরা চেষ্টা করেছিলাম যে স্টেন না বসিয়ে ওষুধ খেয়ে জিনিসটাকে ঠিক করার, কিন্তু সেটা সম্ভব হয়নি। দ্বিতীয়বার আমার হার্ট অ্যাটাক হয়ে যায় এবং তারপরে এনজিওপ্লাস্ট করাতেই হয়। আমার এখন বর্তমানে দুখানা স্টেন বসেছে। আমার এই স্টেন বসার মোটামুটি 4 থেকে 5 মাস হতে চলল। এই খবরটা হয়তো অনেকে জানেন না, সেই কারণে আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম। এবার আসি আজকে আমাদের এই বিশেষ ভিডিও তৈরি করার কারণ। আমি শেয়ার বাজারে আছি 2020 সালের মার্চ মাস থেকে, যখন করোনার জন্যে লকডাউন শুরু হয়, ঠিক সেই সময় থেকে। এই 6 বছরে আমি শেয়ার বাজারে রিসার্চ করতে করতে এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে বিশেষ পারে না। আমি এখন সেইখানে কাজ করি যেখানে শেয়ার বাজারের বড় বড় পার্টিরা কাজ করে। সেই সেক্টরটি হলো অপশন সেলিং। সাধারণ মানুষের কাছে শেয়ার বাজার মানেই একটা ভীতির জায়গা, তার উপরে ফিউচার অ্যান্ড অপশান, এ তো আরও মারাত্মক খারাপ জিনিস। এই রকম ধারণা সাধারণ মানুষের আছে। আপনারা যখন আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করবেন, দেখবেন প্রতিদিন প্রথমবার খোলার পর একটা সেবির তরফ থেকে ডিসক্লেমার আসে। সেখানে বলা হয় যে যারা ফিউচার অপশন করছেন তাদের বেশিরভাগ মানুষই লস করছে এবং ওই ইনফরমেশনটি 100% সঠিক। তার কারণ হলো সাধারণ মানুষ বেশিরভাগ লোক কি করে না অপশন বাইং করে। এখন প্রশ্ন হচ্ছে, যখন বেশিরভাগ লোক অপশানে টাকা হারাচ্ছে অর্থাৎ লস করছে, সেই টাকাটা পাচ্ছে কে? সেই টাকাটা পায় যে অপশান সেলিং করে সে। আমি বর্তমানে শেয়ার বাজারে অপশান সেলিংয়ের একজন বিশেষ স্পেশালিস্ট। আমি শেয়ার বাজারে অপশান সেলিং করি। এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ কেন অপশান সেলিংকে এড়িয়ে যায়? এর কারণ হলো অপশান সেলিং করতে বেশি পুঁজির প্রয়োজন হয়, যেটা সাধারণ মানুষের কাছে কম। আর দ্বিতীয় কারণ হলো এখানে যে রোজগারটা হয় খুব ধীর গতিতে হয়। সাধারণ মানুষের একটা ধারণা আছে যে খুব তাড়াতাড়ি আমি ধনী হব, এবং সেই কারণে তারা টাকা হারায়। এবং আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করব, দুবার এই কথাটা বললাম যে অপশান সেলিং করুন আর বাইং করুন আপনি যে কোনো জায়গা থেকে শিখে করবেন, না হলে আপনার এই কাজটা শিখতে শিখতে বুঝতে বুঝতে ক্যাপিটাল শেষ। অর্থাৎ এটা আমার বিশেষভাবে আপনার কাছে অনুরোধ যে না শিখে একদম করতে যাবেন না। হ্যাঁ, আমি এই কাজটা শেখাই, আর আপনাদের শেখবার জন্যে কার কাছে বলবো? একদল লোক আছেন যারা ট্রেডার আমার মতো, আর দ্বিতীয় দলের লোক আছেন যাদের শেয়ার বাজার সম্বন্ধে খুব ভালো নলেজ আছে, কিন্তু তারা নিজে ট্রেডিং করেন না, তারা লোকজনকে শিক্ষা প্রদান করেন। আমি বলবো এই রকম প্রতিষ্ঠান বা এই রকম জায়গা থেকে একটু দূরে থাকুন। যে নিজে করছে এবং লোকজনকে শেখাচ্ছে, তার শিক্ষাটা একটু অন্যরকম হবে। কীরকম? যদি মুকেশ আম্বানি,
গৌতম আদানি বিজনেস ম্যানেজমেন্টের ক্লাস নেন, তাহলে যেরকম হবে ঠিক সেই রকমই হবে। আমার এই ভিডিওর সারসংক্ষেপে বলি যে আমি প্রায় 6 বছর ধরে রিসার্চ করতে করতে একটি বিশেষ নলেজের অধিকারী হয়েছি শেয়ার বাজারে। সেটা হলো অপশান সেলিং। আমি কম পয়সায় অপশান সেলিং শেখাই। যদি আপনার আগ্রহ হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমার এই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে, তার মাধ্যমে যোগাযোগ করুন। আপনার মনের কথা আমার সঙ্গে আলোচনা করুন। আসুন আমরা সকলে মিলে শেয়ার বাজারে উন্নতি করি। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এখানে একটু বেশির পুঁজির প্রয়োজন হয়। কীরকম? কাজটা শিখতে লাখ টাকা মিনিমাম চাই, কাজটা করতে 2 লাখ টাকা চাই। আর এখানে যে জিনিসটির খুব দরকার সেটা হলো আপনার সাইকোলজি ডেভেলপমেন্ট, আপনার ডিসিপ্লিন ডেভেলপমেন্ট। এটা হতে একটু সময় লাগে। আমি সকলকে ধন্যবাদ জানাবো। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।